এরপরে তাসের ঘর হলো ক্ষণস্থায়ী, ঠিক আছে। ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী মানে স্থায়ী নয়, টেম্পোরারি আর কি, এটাকে বলে তাসের ঘর। আকাশ কুসুম মানে অবাস্তব কল্পনা, ঠিক আছে। অবাস্তব কল্পনা, হ্যাঁ। ছেলের হাতের মোয়া মানে হলো সহজলভ্য। সহজে পাওয়া যায়, এটাকে বলে ছেলের হাতের মোয়া। সোনায় সোহাগা মানে উত্তম মিলন। এক কথায় যেমন ব্যক্তি তেমন যদি তার সুযোগ সুবিধা মেলে আর কি। হুম। এটাকে বলে সোনায় সোহাগা। মঈনকে সমর্থন করলেও ঝামেলা, না করলেও ঝামেলা, এ যেন মানে দুই দিকে বিপদ। করলে ঝামেলা, না করলে ঝামেলা, শাখের করাত, ঠিক আছে। উভয় বিপদ। এবার আমাকে ঠকিয়ে পার পেলে, যেহেতু ওখানে সমস্যার কথা বলছে, আমাকে ঠকিয়ে পার পেলে, তাহলে এটা হবে এক মাঘে শীত যায় না, ঠিক আছে। আমরা শুধু নাম্বারটাই লিখবো, এক মাঘে শীত যায় না। ভাগ্নেকে পড়ানোর জন্য নিজের কাছে এনে জলিল সাহেব খাল কেটে কুমির আনলেন। খাল খাল কেটে কুমির আনলেন টু। ট্রেনের কামরায় পকেটমারকে ধরে, সবাই ধরে উত্তম মাধ্যম দিলেন, মানে মার প্রহার দিলেন, প্রহার করলেন। এরপরে মোহিত সাহেবের অসৎ উপায়ে অর্জিত সব সম্পত্তি তাসের ঘরের মতো, এই যে সেভেন, তাসের ঘরের মতো তোমার ভেঙে গেল। বাক্য রূপান্তর অর্থ পরিবর্তন না করে আমরা লিখব, এখানে আছে হলো, এখানে দেখার মতো কিছুই নেই। এখানে আমরা অর্থ ঠিক রাখবো, এই নেই মানে নেগেটিভ, ঠিক আছে। আমরা পজিটিভ লিখবো নেই কথাটা তুলে দিয়ে। তো শুধু এই নেইটা বাদ দিলেই হয়ে যাবে। আর বাক্যের সাথে ম্যাচিং করতে হবে এখানে। কিছুই নেই মানে সবই, ঠিক আছে, সবই দেখার মতো নয়, তার মানে অদর্শনীয়। অদর্শনীয়। অদর্শনীয় মানে দেখার যোগ্য নয়। আমি অন্য গতি না দেখে তার পেছনে পেছন 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 চললাম। অন্য গতি না দেখে, এইটাকে, এটা নেগেটিভ। পজিটিভে হলো আমরা লিখবো অগত্যা, আমি অগত্যা। অগত্যা মানে অন্য গতি না পেয়ে, আমি অগত্যা। এবার বাকি অংশ যা আছে তাই, তার পেছন পেছন চললাম, পেছন পেছন চললাম। তিনি ধনী, তিনি খুব ধনী, কিন্তু তার মনে কোনো অহংকার নেই। এই নেই হলো নেগেটিভ, হ্যাঁ। তিনি ধনী। আবার পাশাপাশি দেখো এটা কিন্তু মানে কমপ্লেক্স আছে। তাহলে তিনি, আমরা একটা সিম্পলে লিখবো, তিনি ধনী। এরপর একটা নন ফাইনাইট ভার্ব হলেও, তিনি ধনী হলেও বাকিটুকু লিখে দেবো, তার এ কোনো অহংকার নেই। প্রধান শিক্ষক বললেন, ওকে, প্রধান শিক্ষক সবাইকে বললেন আগামীকাল সময় মতো স্কুলে আসবে। প্রধান শিক্ষক আহ আগামীকাল আছে, এই জন্য প্রধান শিক্ষক পরের দিন, আগামীকাল থাকলে পরের দিন হবে, ঠিক আছে। ডাইরেক্ট স্পিচে যদি থাকে আগামীকাল, ইনডাইরেক্টে, ইনডাইরেক্ট ন্যারেশনে হবে পরের দিন, ঠিক আছে। প্রধান শিক্ষক পরের দিন
আহ পরের দিন ওই যে সবাইকে, হ্যাঁ, সবাইকে সময় মতো, সময় মতো, এরপরে বাকিটুকু লিখে দিব। স্কুলে, স্কুলে আসতে বললেন না, যেহেতু প্রধান শিক্ষক তাহলে আদেশ দিলেন, স্কুলে আসতে আদেশ দিলেন। প্রধান শিক্ষক, মা বাবা এগুলো বা শিক্ষক, এক্ষেত্রে আদেশ হয়, হ্যাঁ, আদেশ দিলেন। এরপর, এরপর হলো তোমার, দেখো, মিতা না এলে আমাকেই তার কাছে যেতে হবে। এটা কিন্তু সিম্পল সেন্টেন্সে আছে, না এলে দুইটা বাক্য, কিন্তু একটা বাক্য করা আছে সিম্পল আর কি। তাহলে আমরা কমপ্লেক্সে করবো এটা। মিতা, এরপরে যদি না আসে, মিতা যদি না আসে তাহলে, যেহেতু কমপ্লেক্স করছি, মিতা যদি না আসে তাহলে আমাকেই, আমাকেই তার কাছে যেতে হবে। এরপরে ক্লোজ প্যাসেজ দেখো। এতে কোনো সন্দেহ নেই যে মোবাইল ফোন কোটি মানুষের জীবনে এনেছে, কোটি মানুষের জীবনে এখানে যে কয়টা ওয়ার্ড আছে তার মধ্যে কোটি মানুষের জীবনে তোমার এনেছে, এনেছে সাথে মিলবে একমাত্র পরিবর্তন এনেছে, পরিবর্তন, পরিবর্তন হবে এখানে, পরিবর্তন এনেছে। আমাদের দুইটা করে মক সলভ করতে পারলে ভালো হবে, তা না হলে আমরা শেষ করতে পারবো না, কারণ পেপার ওয়ান তো এখনো রয়েই গেছে, পেপার টু গুলো এখনো আমরা পিছিয়ে আছি। হ্যাঁ, এরপরে দেখো, তরুণ প্রজন্ম তাদের মা বাবার চাইতে তাড়াতাড়ি এই নতুন টেকনোলজির ব্যবহার শিখেছে, এখানে ব্যবহার হবে, ব্যবহার শিখেছে। তাহলে আমরা, পরিবর্তন হলো 16, আর ব্যবহার, 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 হ্যাঁ, শিখেছে এখানে হলো, এটা হলো 17। যেহেতু এটা পুরাতন সেহেতু এটা দ্রুত হয়ে যাবে। এখন বিশ্বের সবচাইতে জনপ্রিয় মাধ্যম, জনপ্রিয় মাধ্যম আছে না, তাহলে যোগাযোগ, জনপ্রিয় যোগাযোগ, হ্যাঁ, যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে একটি, যোগাযোগ হলো তাহলে 18, হ্যাঁ। এরপরে 19-এ কি আছে, ওগুলোর মধ্যে একটি। এখন সমাজকে সচরাচর দেখা যায়, তাহলে তরুণ সমাজকে, এখন তরুণ সমাজকে, তরুণ 19 হবে তরুণ, হ্যাঁ। তাহলে তরুণ সমাজকে সচরাচর মানে, সচরাচর মানে সব সময় দেখা যায় পথ চলতে চলতে, চট করে মানে হঠাৎ করে, হঠাৎ করে সেলফোন, সেলফোন মোবাইল ফোন যেহেতু অনেকগুলো সেল দিয়ে তৈরি, এই জন্য সেলফোন বলা হয়। চোখ রেখে টেক্সট মেসেজ পড়তে, অথবা ডায়াল প্যাড টিপে ছোট মেসেজ পাঠাতে। ছোট মেসেজ মানে হলো SMS, হ্যাঁ, SMS। এটার আর একটা অর্থ আছে, খুদে বার্তা। খুদে বার্তা মানে হলো ছোট মেসেজ। এরপরে দেখো, আহ, এই মেসেজগুলো যে কত ড্যাশ পাঠানো হয়, এটা হলো কত দ্রুত, হুম, কত তাড়াতাড়ি, এখানে আছে হলো তাড়াতাড়ি, কত তাড়াতাড়ি, তাড়াতাড়ি, 20 হলো তাড়াতাড়ি, হ্যাঁ। আর
আমাদের রোজার মধ্যে সলভ ক্লাসটা আমরা এখন থেকে আহ, কি করব এখন থেকে এই শুক্রবারে 2:30 নিব। তোমরা সবাই একটু সেভাবেই সময় বের করে জয়েন করো, ঠিক আছে? বুঝতে পেরেছো? তা না হলে আমরা তো রাতে নিতে পারবো না, কারণ নামাজের জন্য আমাদের সময় অনেক বেশি, মানে কি বলা যায়, তারাবি ইফতারি এগুলো পরে আমরা আর এই সময় পাবো না। এই জন্য আমরা রমজানের সময়টুকু আমরা এই সময় নিব। আর আমরা হয়তো ডাবল ক্লাস নেওয়া লাগতে পারে, কারণ হলো আমাদের সলিউশন এখন অনেক বাকি। বুঝতে পেরেছো? আমরা 4 নাম্বার শেষ করার পরে 5 নাম্বারে যাবার, প্রত্যেকটা মকে 2টা করে সেট। বুঝতে পেরেছো? তার মানে কতগুলো মক পেপার, কতগুলো, বুঝতে পেরেছো? আমাদের প্রত্যেকটা পেপারে 2টা করে সেট। সেখানে আবার মানে আমরা যদি একটা একটা মক সলভ করি, তাহলে আমাদের টোটাল 4টা পেপার সলভ করতে হয়। বুঝতে পেরেছো? 2টা সেট, ভেরিয়েশন 2টা। এই জন্য কিন্তু অনেকগুলো মক। এইগুলো সলভ করতে গেলে আমাদের ডাবল ক্লাস ছাড়া কোনো উপায় নাই। আর আমরা বলেছি আগামী মাসের 15 তারিখ, 16, 17, 18-র মধ্যে আমরা ফেয়ারওয়েলটা করব একটা ভালো জায়গায়। আর তোমাদের মোটামুটি মকগুলো আমরা 17, 18-র মধ্যে শেষ করে দিয়ে, আর সাজেশনটা এই আগামী সপ্তাহ থেকে সাজেশনটা আমি প্রোভাইড করবো আর কি। হ্যাঁ, সাজেশনের টপিক পড়ানো হচ্ছে বা হয়েছে, কিন্তু এক জায়গায় করে একটা বুকলেট আকারে সাজেশনটা দিয়ে দিব। ঠিক আছে? আমরা ক্লাস কিন্তু পরীক্ষার দিন সকালেও কিন্তু ক্লাস নেই। যারা আসতে না পারবে কাছাকাছি, মানারাত যাদের সেন্টার পড়বে, তারা তো এখান থেকে ক্লাস করবে, সরাসরি আসবে। আর যারা দূরে থাকবে তারা অনলাইনে জয়েন করবে, কারণ ওই সময়ও কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলে দেই যেগুলো পরীক্ষার জন্য খুবই উপকারী। এই জন্য ক্লাস একেবারেই আমরা পরীক্ষার দিন সকালেও, মানে কি বলা যায়, পরীক্ষা দিতে আসবে 10টার দিকে, কোচিং এসে বসবে তারা আর কি আমার ওখানে। তারপর এখানে একটু বিশ্রাম টাম নিয়ে তারপরে চলে যাবে, একটু ক্লাস ক্লাস করে কোচিং এ চলে যায়, পরীক্ষা দিতে চলে যায় যারা কাছাকাছি আর কি, মানারাত যাদের সেন্টার হয় বা আশপাশে। আর দূরে যারা থাকে তারা অনলাইনে জয়েন করে কথা শুনতে থাকে। ওকে, এরপরে দেখো, তরুণ সমাজের অধিকাংশ নিজস্ব কোনো আয় নেই। এটা পুরাতন, মানে আমাদের এই 4 পর্যন্ত কিন্তু পাস্ট পেপারস এর উপরেই মক ছিল, তারপরে কিন্তু সবগুলো নতুন। তাই ফোন করার চেয়ে টেক্সট মেসেজ পাঠানো অনেক সুবিধাজনক। হ্যাঁ, অনেক সুবিধাজনক, এটা সহজ আছে, সুবিধাজনক, কারণ এতে খরচ অনেক কম। যাই হোক, চিন্তার বিষয় এই যে কোনো কোনো বিজ্ঞানীরা বিশ্বাস, টেক্সট মেসেজের বদলতে 16 বছর বয়স্ক তরুণদের প্রায় অর্ধেকের ঘুমের ঘুমের ব্যাঘাত, ঘুমের ব্যাঘাত ব্যাঘাত ঘটবে। এটা হবে ব্যাঘাত, ব্যাঘাত ঘটবে। এদের মধ্যে আবার কেউ কেউ টেক্সট মেসেজ মেসেজ আসার সঙ্গে সঙ্গে যাতে পড়তে পারে সেজন্য মোবাইল সঙ্গে নিয়ে ঘুমায়। কিছু সংখ্যক বিজ্ঞানী, বানান খেয়াল করবে, হ্যাঁ, অধিক রাতের টিভি প্রোগ্রামের কারণে ঘুমের ব্যাঘাতের চাইতে, এটা হবে ঘুমের, ঘুমের, যখন সলভ করবে অবশ্যই নাম্বার পেন্সিল দিয়ে লিখে লিখে সলভ করবে, যাতে হলে ভুল হলে ধরতে পারবে শেষে। আর যদি কনফিউশন থাকে তাহলে লিখবে না, শুধু নাম্বারটা লিখবে, শব্দ লিখবে চূড়ান্ত যখন হয়ে যাবে। আহ ব্যাঘাতের চাইতে টেক্সট মেসেজের কারণে ঘুমের ব্যাঘাত অধিকতর গুরুত্বপূর্ণ। এর কারণ টিভি প্রোগ্রাম তরুণদের সময় পিছিয়ে দেয়, সময় পিছিয়ে দেয়, কিন্তু মোবাইল ফোন প্রকৃতপক্ষে ঘুমের বিঘ্ন ঘটায়। এরপরে আমাদের তোমার এমসিকিউ। এমসিকিউ প্রথম হলো, ডিসেম্বর জানুয়ারি মাসে ঢাকার রাস্তায় কি দেখা যায়? আমরা এই কোশ্চেনটা খুঁজে বের করি। ডিসেম্বর জানুয়ারি মাসে ঢাকার রাস্তায় দেখা যায়, হুম একটুখানি, ডিসেম্বর জানুয়ারি মাসে ঢাকার রাস্তায় দেখা যায়, আমি জাস্ট আর কি ওপেন করে নিই তারপরে পারছি। ডিসেম্বর জানুয়ারি মাসে ঢাকার রাস্তায় দেখা যায়, কম্প্রিহেনশনের প্রথম প্যারায় দেখি। ডিসেম্বর জানুয়ারি মাসে ঢাকা শহরের প্রায় প্রতিটি রাস্তায় স্কুল কিংবা কিন্ডারগার্টেনের গুণাগুণ বর্ণনা করে পোস্টার।
দেখো এখানে আছে এই যে স্কুল কিংবা কিন্ডারগার্টেনের গুণাগুণ বর্ণনা করে পোস্টার বা ব্যানার চোখে পড়ে। তাহলে এইটাই হবে 26 এর আনসার। ঠিক আছে, কি দেখা যায়? তো আমরা ওটা দেখি। তোমার রং বেরঙের কাপড় পরা অভিভাবকদের ভিড়, কিন্ডারগার্টেন স্কুলের পোস্টার, তাহলে এইটাতে ঠিক হবে। ঠিক আছে, এরপরে এরপরে হলো পোস্টারে কি প্রচার করা হয়। এটা বোঝা যায় স্কুলে কি প্রচার করা হয়। না না, স্কুলের বিজ্ঞাপন, স্কুলে প্রচার করা হয় হলো না না স্কুলের বিজ্ঞাপন। এটা আমরা প্যারাও দেখে আসতে পারি। ঠিক আছে, স্কুলে কি প্রচার করা হয়, ব্যানারে কি প্রচার করা হয়, হ্যাঁ, স্কুলের বিজ্ঞাপন। হ্যাঁ, দেখো এখানেই আছে, পড়বে রং বেরঙের কাপড়ে নানা সাইজের পোস্টারে ঢাকার রাস্তার প্রতিটি মোড় আর দেয়াল দখল করে নিয়েছে অসংখ্য স্কুলের ভর্তির বিজ্ঞাপন। এই যে দেখো ভর্তির বিজ্ঞাপন। ঠিক আছে, এটা হলো 27 ভর্তির বিজ্ঞাপন। এরপরে দেখো 27 এর পরে 28, বেসরকারি স্কুলগুলো এখন ভালো ব্যবসা, কারণ কি? অল্প বিনিয়োগে অনেক লাভ হয়, স্কুলের জন্য ঘর ভাড়া দিতে হয় না, অনেক টাকা ব্যয় করা হয়, শিক্ষার্থীদের স্বাস্থ্য পরিচর্যা, শিক্ষা সফর, খেলাধুলা, গ্রন্থাগার ইত্যাদির কোনো ব্যবস্থা করা হয় না। আসলে অল্প বিনিয়োগে অনেক লাভ হয়। ঠিক আছে, অল্প বিনিয়োগে অনেক লাভ হয়, এবং এটা আমরা ওখানে পাবো। হুম, ওই প্যারাতে পেয়ে যাবো। দেখো আহ সামনে ভালো স্কুলগুলোর সামনে তোমার অভিভাবকদের জটলা এক সময় স্বাভাবিক দৃশ্য। এ সময় স্বাভাবিক দৃশ্য, প্রতি বছর কয়েক লক্ষ শিশু স্কুলের ভর্তির জন্য প্রস্তুত হচ্ছে দেশে। এদের একটা বড় অংশ ঢাকা শহরে। এখানে শিশুদের স্কুলের ভর্তি করানোর সমস্যাটি দিন দিন প্রকট হয়ে উঠেছে। প্রকট মানে হলো তীব্র। ওয়ার্ড মিনিংটা একটু শিখে নিও। প্রকট মানে হলো তীব্র। ভালো স্কুল তো দূরের কথা, শিশুকে যেন তেন একটি স্কুলে ভর্তি করাতো মা বাবারা হিমশিম খেয়ে যাচ্ছেন। হ্যাঁ, কষ্টকর। শহরে যে হারে প্রতি বছর জনসংখ্যা বাড়ে, সে হারে বাড়ছে না স্কুলের সংখ্যা। এই কারণেই হয়তো ঢাকা শহরের প্রতিটি পাড়া মহল্লায় প্রতি মাসে জন্ম হচ্ছে বেসরকারি কিন্ডারগার্টেনের। এটা এখন একটা ভালো ব্যবসায় পরিণত হয়েছে। এই যে কোশ্চেন, যেটা ভালো ব্যবসায় পরিণত হয়েছে, শহরের যে কোনো স্থানে একটি বাড়ি ভাড়া নিয়ে, ঠিক আছে, ভাড়া নিয়ে যে কোনো লোক একটি কিন্ডারগার্টেন খুলতে পারে। অত্যন্ত অল্প বিনিয়োগে একটি লাভজনক ব্যবসা দাঁড়িয়েছে। এই যে অত্যন্ত অল্প বিনিয়োগে, এই যে 28। অত্যন্ত মানে খুবই, অত্যন্ত মানে হলো খুব, অল্প মানে হলো স্বল্প বা কম, বিনিয়োগ হলো ইনভেস্টমেন্ট। ঠিক আছে, এরপরে 28 এর পরে আমরা 29-এ যাই। 29 হলো কেন সব কিন্ডারগার্টেনে একই রকম পড়ানো হয় না। তার কারণ হলো বোর্ডের সিলেবাস অনুযায়ী পড়ানো হয় না। ঠিক আছে, মান বাড়ানোর জন্য কি করা দরকার? মান বাড়ানোর জন্য আমার শিক্ষকদের নতুন করে প্রশিক্ষণ নিতে হবে। আর ভর্তি সমস্যা কমানোর জন্য সরকার জনসংখ্যা হিসেবে প্রত্যেক এলাকায় স্কুলের সংখ্যা বৃদ্ধি করতে পারে। এটা আমরা টেক্সট পড়ে ওগুলো দেখে যাচ্ছি। হ্যাঁ, আমরা কম্প্রিহেনশনটা পড়ে যাচ্ছি। তাহলে ওটা আমরা পেয়ে যাবো, আমরা একবারেই বলে দিলাম আর কি। অত্যন্ত উচ্চ বেতন ছাড়াও ইউনিফর্ম, স্বাস্থ্য পরিচর্যা, পরিচর্যা মানে হলো তত্ত্বাবধান, পরিচর্যা শব্দের অর্থ হলো তত্ত্বাবধান, দেখাশোনা। ঠিক আছে, তত্ত্বাবধান, দেখাশোনা। হ্যাঁ, খেলাধুলা, যাতায়াত, গ্রন্থাগার, গ্রন্থাগার মানে লাইব্রেরি ইত্যাদির নাম করে প্রতি মাসে শিক্ষার্থীর অভিভাবকদের কাছ থেকে 500 থেকে 1000 টাকা পর্যন্ত আদায় করা হয়। এসব প্রতিষ্ঠানে অনেক আবার ডোনেশন মানে দানের মাধ্যমে বেশ কয়েক লক্ষ টাকা বাড়তি আয় করে থাকে কিন্ডারগার্টেনে বোর্ডের নির্দিষ্ট সিলেবাস অনুযায়ী। যে এটা হলো 29-এর আনসার। পড়াশোনা করায় না বলে পরে শিক্ষার্থীদের সমস্যায় পড়তে হয়। কয়েক বছর আগে কিন্ডারগার্টেন স্কুল সম্বন্ধে একটি জরিপ, জরিপ মানে হলো সমীক্ষা, দন্তস্ব ময় দীর্ঘ ই ক্ষীয় আকার, সমীক্ষা। ঠিক আছে,
রিপোর্ট, রিপোর্ট মানে প্রতিবেদন। রিপোর্টে এদের প্রকৃত তত্ত্বাবধান। তত্ত্বাবধান মানে দেখাশোনা, ঠিক আছে। দেখা, দেখাশোনা ওয়ার্ড মিনিং লিখে রাখবে, যেটা পড়িয়ে দিচ্ছি। ও তত্ত্বাবধান ও পরিচালনার জন্য একটি নিয়ন্ত্রণকারী সংস্থা। সংস্থা হলো অর্গানাইজেশন, হ্যাঁ। নিয়ন্ত্রণকারী হলো যারা দেখাশোনা করবে। প্রস্তাব করা হয়, এতে বলা হয় এদের বোর্ডে, বোর্ড অনুমোদিত। অনুমোদিত মানে হলো অনুমতিপ্রাপ্ত। অনুমোদিত মানে হলো অনুমতি প্রাপ্ত, এটাকে বলে অনুমোদিত। হুম। অনুমতিপ্রাপ্ত সিলেবাস অনুসরণে বাধ্য করতে হবে। বাধ্য মানে হলো তোমার উম, অবশ্যই মানা, আবশ্যিকভাবে মেনে নেওয়া। মান উন্নয়নের জন্য শিক্ষকদের যোগ্যতা যাচাই আর প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এই যে এটা হলো 30 ছিল, প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। বেতন আর অন্যান্য আনুষঙ্গিক। আনুষঙ্গিক মানে হলো সম্পর্কিত। হুম। আনুষঙ্গিক মানে হলো সম্পর্কিত, রিলেটেড, হ্যাঁ। সম্পর্কিত খরচও কঠোরভাবে নিয়ন্ত্রণ করা দরকার, অন্যথায় শিক্ষা দিন দিন ব্যয়বহুল। ব্যয়বহুল মানে হলো দামি, ঠিক আছে। খরচ বহুল, বিনিয়োগে পরিণত হয়। বিনিয়োগ মানে হলো ইনভেস্টমেন্ট। এলাকা ভিত্তিক জনসংখ্যা অনুপাতে ভালো স্কুল গড়ে তোলার ব্যাপক পরিকল্পনা নিয়ে অগ্রসর মানে হলো অগ্রগতি বা উন্নতি বা এগিয়ে যাওয়া, ঠিক আছে। অগ্রসর মানে অগ্রগতি বা উন্নতি। শিশুদের সুষ্ঠু, সুষ্ঠু মানে হলো ভালো। শিক্ষাদানের সমস্যা বেশ কিছুটা সমাধানের পথ পাবে। পরেরটা দেখো। পরের কম্প্রিহেনশনটা পড়ে যাই, তারপরে কোশ্চেন বুঝাচ্ছি, হ্যাঁ। গত 50 বছরে বাংলাদেশের শহরগুলোতে মানুষের জীবনযাত্রার আমূল পরিবর্তন হয়েছে। আহ গত 50 বছরে বাংলাদেশের শহরগুলোতে মানুষের জীবনযাত্রার আমূল পরিবর্তন হয়েছে। আমূল মানে হলো পুরোপুরি, হ্যাঁ। আপাদমস্তক। দৈনন্দিন, দৈনন্দিন মানে রোজ, প্রতিদিন, প্রত্যহ, অহরহ, দৈনিক। জীবনের কাজকর্ম, চালচলন, রীতিরীতি। রীতি মানে আচার আচরণ, ঠিক আছে। আচার আচরণ সবকিছুর ভুল পাল্টে গেছে। জীবনের গতি, যান্ত্রিকতা, নিরাপত্তাহীনতা। ভোগ্য পণ্যের উপর নির্ভরশীলতা। ভোগ্য পণ্য মানে হলো তোমার ডেইলি কনজিউমার প্রোডাক্টস, হ্যাঁ। উপভোগের দ্রব্য। ভোগ্য পণ্য হলো উপভোগের, উপভোগের দ্রব্য মানে প্রতিদিন আমরা যা খাই এগুলোকে বলে ভোগ্য পণ্য। ভোগ্য পণ্যের উপর নির্ভরশীলতা অকল্পনীয়ভাবে বেড়ে গেছে। 50-এর দশকে রাস্তাঘাটে অত গাড়ি ঘোড়া ছিল না এবং যানজট বলে কিছু ছিল না। লোকজন অনেক দূর পর্যন্ত হেঁটে অফিস বা বাজারে যেত। এখনকার মতো ঘর থেকে বের হয়ে রিক্সা বা গাড়িতে, গাড়িতে চড়তো না প্রায় স্কুল। সব স্কুল ছাত্রছাত্রীরা একা বা বন্ধু বান্ধবদের সঙ্গে হেঁটে স্কুলে যেত। শুধু কিছু কিছু মেয়েদের জন্য স্কুলের বাস বা ঘোড়ার গাড়ি আসতো, তবে একজন দায়ী। দায়ী মানে হলো আয়া, হ্যাঁ। আয়া সব মেয়েদের একসঙ্গে দল বেঁধে স্কুলে নিয়ে যেত। কোনো কোনো বাবা হয়তো অফিসে যাওয়ার পথে ছেলে মেয়েদের স্কুল পর্যন্ত পৌঁছে দিত। প্রতি পাড়াতেই কিছু খোলামেলা জায়গা ছিল, সেখানে বিকালে ছেলেমেয়েরা খেলাধুলা করতো। বিভিন্ন ঋতুতে ভিন্ন বিভিন্ন খেলা, শীতের সময় ব্যাডমিন্টন, ক্রিকেট, ঘুড়ি উড়ানো, গরমের সময় মার্বেল, কাবাডি এবং বর্ষাকালে ফুটবল খেলার চল ছিল। চল মানে হলো প্রচলন, ঠিক আছে। প্রচলন ছিল সবচেয়ে বেশি, বেশি বানান রসিকের হবে। মাঝে মাঝে এপাড়া ওপাড়ার মধ্যে ম্যাচ বা প্রতিদ্বন্দ্বিতা হতো। দেখো, প্রতিদ্বন্দ্বী মানে প্রতিযোগী। হুম। প্রতিযোগিতা আর কি, হ্যাঁ। এই বানানের রুলসটা আমি বলে দিয়েছি। এই প্রতিদ্বন্দ্বী এখানে কিন্তু এটা বফল হবে। হুম।
প্রতিদ্বন্দ্বী বানান কিন্তু দীর্ঘ ঈকার দিয়ে, প্রতিদ্বন্দ্বী। কিন্তু যখন এর সঙ্গে তা যুক্ত হবে, তা, তখন এই দীর্ঘ ঈকারটা রস্বীকার হয়ে যাবে। ঠিক একইভাবে প্রতিযোগী, এটাও কিন্তু দীর্ঘই, প্রতিযোগী। কিন্তু যখন তা যুক্ত হবে, তখন এটাও কি হবে, এটাও রস্বীকার হয়ে যাবে। এটা একটা নিয়ম। প্রাণী দীর্ঘ ঈকার, বাট প্রাণীবিদ্যা লিখলে রস্বই। টেলিভিশন বলে কিছু ছিল না, কিছু কিছু বাড়িতে আমার ব্যাটারি চালিত রেডিও ছিল। পাড়ার সবাই এক বাড়িতে বসে রেডিওতে গান, নাটক, খবর বা খেলার ধারা বিবরণী, বিবরণী মানে হলো বর্ণনা, ঠিক আছে, বর্ণনা, বর্ণনা শুনতো। বিভিন্ন উৎসবগুলোকে প্রতি পাড়াতেই নাটক বা বিচিত্রা অনুষ্ঠান, বিচিত্র মানে বিভিন্ন, বিভিন্ন, ঠিক আছে। এখানে দুইটা শব্দ, বিচিত্র এবং অনুষ্ঠান, একসাথে সন্ধি করে বিচিত্রানুষ্ঠান। এর জন্য চলতো মাস খানেক ধরে রিহার্সেল বা মহড়া। মহড়া মানে অনুশীলন, ঠিক আছে, অনুশীলন, অনুশীলন। এখানকার মতো মহিলাদের বাজারে যাওয়ার প্রচলন, প্রচলন মানে নিয়ম, ঠিক আছে, বা রীতি, নিয়ম ততটা ছিল না। ফেরিওয়ালা বা হকারেরা ঘরে ঘরে কাপড় চোপড়, ঘরের নিত্য, নিত্য মানে প্রতিদিন বা রোজ, দৈনিক, হ্যাঁ, অহরহ। নৈমিত্তিক, নৈমিত্তিক মানে জন্য, নৈমিত্তিক মানে হলো জন্য, নিত্য নৈমিত্তিক। নৈমিত্তিক, এখানে নৈমিত্তিক বলতেও কিন্তু প্রতিদিনকার বোঝাচ্ছে, হ্যাঁ। এই নৈমিত্তিক মানেও কিন্তু নিত্য নৈমিত্তিক, এটা দিয়ে প্রতিদিনকার। সামগ্রী মানে হলো জিনিস, সামগ্রী মানে হলো জিনিস বা দ্রব্য। সবজি, সবজি বানানটা এইভাবে লিখবা, হ্যাঁ, সবজি এসব, মাছ এসব নিয়ে আসতো, ঘরে বসেই গৃহিণীরা এসব কিনে ফেলতো। কেনাকাটার জন্য সবসময় নগদ পয়সার দরকার হতো না। গৃহিণীরা পুরানো কাপড়, পুরানো মানে হলো প্রাচীন, পুরাতন, সেকেলে, হুম, অনেক আগের, খবরের কাগজের বিনিময়ে মানে এক্সচেঞ্জ করে জিনিস কিনতো, জিনিসপত্র কিনতো। আমরা আজকে আরেকটা শুরু করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা প্রতিদিন যদি দুইটা করে মক সলভ করতে পারি তাহলে আমাদের ভালো হবে। সামগ্রী মানে কি, দ্রব্য বা জিনিস। প্রচলন মানে হলো চালু বা চলছে এমন, হুম। এরপরে বিবরণী মানে হলো বর্ণনা, বর্ণনা, বিবরণী। আর নিত্য মানে বলেছি রোজ, রোজ বা প্রতিদিন। আর পরিবর্তন মানে হলো রূপান্তর, ঠিক আছে, রূপান্তর। কোশ্চেনের আনসার একটা দেখাই দেয়, বেশি লাগবে না। কোশ্চেনের আনসার সাধারণত আমরা প্রথম প্যারায়, প্রথম এখন যে সিস্টেম, একেবারে লেটেস্ট যে কম্প্রিহেনশনের সিস্টেম আমি যেগুলো নতুন করছি দেখবে, প্রত্যেকটা প্যারায়, হ্যাঁ, প্রত্যেকটা প্যারায় এক একটা কোশ্চেনের আনসার। এবং শুধু তাই না, ওই প্যারার মধ্যে যে আনসারটা আছে সেটা সেকেন্ড লাইন থেকেই বেশিরভাগ ক্ষেত্রে থাকে, সেকেন্ড বা থার্ড লাইনেই থাকে, আর লাস্ট লাইনের আগে। যদি খুঁজে না পাও, প্রথম এক দুই লাইন বাদ দিয়ে আর শেষের এক দুই লাইনের আগে এগুলো লিখলেই মোটামুটি উত্তর হয়ে যায়। তবে বুঝে লেখাই ভালো। মাঝে মধ্যে আবার ভাগ করে দেয় যে এটা এটা লিখবে, এটা এটা লিখবে না। আর লেখার সময় অবশ্যই কপি করবে না, একটু সিনোনিম অ্যান্টোনিম দিয়ে প্যারাফ্রেজিং করে লিখবে। আর প্যারা করে লিখবে, এক দুই তিন চার করে লিখবে না, অনেকে লেখে এক দুই তিন চার, এভাবে লিখবে না, হ্যাঁ, প্যারা দিয়ে লিখবে, সেটাই সবচেয়ে বেটার হবে। আমরা এখন যে সেটটা সলভ করলাম এটা হলো ফোরের সেট বি। আমরা এখন ফোরের সেট এতে চলে যাব, হ্যাঁ। আমরা দ্রুত যদি টু গুলো যদি সলভ করতে পারি, হ্যাঁ, টু, পেপার টু, তাহলে আমরা দ্রুত পেপার ওয়ান শুরু করতে পারবো। ফোরের সেট বি গেল, এরপরে সেট এ।
না, এটা ইয়ে ছিল আর কি, আমরা এবার বি করবো আর কি। হ্যাঁ, ওটা সেট এ ছিল। যেটুকু সময় আছে আমরা যতটুকু পারি ততটুকু করবো। আমাদের একেবারে টাইম শেষের দিকে, 1 মিনিট আছে। হ্যাঁ, সবাই মনে রাখবে আমরা কোন পেপারে আছি। নেক্সট ক্লাস যখন শুরু হবে, এই ফ্রাইডেই হবে, 2:30 থেকে। নে+1, দেখো নে+1 আমরা লিখবো হলো, এই একার থাকলে শুধু অন্তঃস্থ হয়ে যায়, একারটা অন্তঃস্থ হয়ে যায়, তার মানে এটা হবে নয়ন। ঠিক আছে। উতাল্লে খণ্ডতার পরে, এই সন্ধিতে সব জায়গায় খণ্ডতার পরে যেটা থাকে এটা ডাবল হয়ে যায়, খণ্ডতর থাকে না, এটা ডাবল হয়ে যাবে। ঠিক আছে, তার মানে উল্লেখ হয়ে যাবে। অন্য শব্দ আসলে রুলস একই। অতি এবং অন্ত এখানে, এই যে যে রস্যিকারটা না, এটা শুধু জ ফলা করে দিলে হবে, রস্যিকারটা বাদ দিয়ে। ঠিক আছে, তার মানে অত্যন্ত, রস্যিকার সন্ধি হলে জ ফলা হয়ে যায়। পরি এবং কার,